এসআইআর প্রক্রিয়া শেষ হতেই দেখা যায় রাজ্যে প্রচুর ভোটারের নাম বাতিল গেছে আর ভবানীপুরে বাদ গিয়েছে প্রায় ৪৫,০০০। তারপর স্বাভাবিক কারণেই যথেষ্ট উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো বৈধ নাম বাদ গেলে শুনানিতে তার পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি। বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে সাহায্য করতে হবে। সংশ্লিষ্ট বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সী। উপস্থিত ছিলেন দেবাশিস কুমার, সন্দীপ রঞ্জন বক্সী, অসীম বসু সহ ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত ওয়ার্ডের কাউন্সিলর। সূত্রের খবর, খসড়া তালিকা প্রকাশের পর যে সমস্ত যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বলে জানালেন দলের শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে মৃত ও স্থানান্তরিত ভোটার তালিকা যাচাই করতে হবে বলে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, সমস্ত বৈধ ভোটারদের নাম যদি বাদ গিয়ে থাকে তাদের নাম তুলতেই হবে। তার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে। এমনকি অনেক জীবিত ভোটারদের মৃত হিসেবে দেখানো হয়েছে এসআইআর খসড়া তালিকায়, সেটাও পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডের ওপর বিশেষ নজর দিতে স্থানীয় কাউন্সিলর অসীম বসুকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ডে স্থানীয় বাঙালিদের সরিয়ে দিয়ে বহিরাগতদের ঢোকানোর অভিযোগে সরব হয়েছিলেন। এই অঞ্চলে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে থাকেন। তাছাড়া খিদিরপুর এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ড তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার অন্তর্গত। সেই সমস্ত ওয়ার্ডে দলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিমকে দেখতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী, এমনটাই দলীয় সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।